সো গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে যাচ্ছি আমি আলিপুরদুয়ার থেকে জয়ন্তীর দিকে, যেখানে আমরা দেখতে পারবো সুন্দর সুন্দর সাইট সিন এবং সুন্দর হিল এরিয়া, এবং এখানে অনেকগুলো দেখার জিনিস আছে, সেগুলো আজকে আমার ভিডিওতে পুরোপুরি দেখাবো। তো সেইগুলো দেখার জন্য আমার সাথে থাকুন আজকে। এবং আমরা গিয়েছি 4 জন মিলে। তো পুরো সাইট সিন এবং গ্রিন ভিউ পুরোটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। সাথে থাকুন। এবং যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না, এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। এবং এই জায়গাটাতে কিভাবে আসতে হবে আলিপুরদুয়ার থেকে পুরো ডিটেল আমি এই ভিডিওতে দিতে থাকবো, এবং কত টাকা খরচা হতে পারে আপনার এই জায়গাটাতে এনজয় নেওয়ার জন্য, এবং কতটা ডিস্টেন্স আছে এবং কিভাবে যাবেন পুরো ডিটেল আমি এখানে আপনাকে বলে দেবো। এরপর আমরা যখন পুরো জায়গাটাতে এনজয় করতে করতে গ্রিন ভিউয়ের মাঝখান দিয়ে গিয়ে এই জায়গায় পৌঁছলাম, তখন সেখানে আমরা জিপসি অ্যান্ড সাফারি দেখতে পেলাম। এখান থেকে আপনারা এই জিপসি এবং সাফারিগুলো বুক করতে হায়ার করতে পারেন। আপনার এখানে খুব চিপেস্ট রেটে রয়েছে, সেগুলো আমি ডিসক্লোজ করে দিচ্ছি লাস্টের দিকে। তো এখান থেকে এই জিপসিগুলো করে আপনি পুরো অ্যাডভান্সার নিতে পারবেন। তো আমি এখান থেকে এই জিপসটি বুক করার পরে আমাদের এখানে 4 জন মিলে আমরা এই জিপসটা বুক করেছিলাম। তো এখান থেকে আমরা এই অ্যাডভান্সারটা শুরু করেছি, এবং পুরো নদীর উপর দিয়ে, জয়ন্তী পাহাড়ের উপর দিয়ে সুন্দর করে এই সাদা সাদা একদম ধুলির মতো সুন্দর ভিউ নিয়ে আমরা এই জিপসিতে চড়ে সে আমাদের ডিস্টেন্স যেখানে দেখাতে নিয়ে যাবে। তো ওনারা আমাদের সাথে ডিসকাস করে নিয়েছিলাম যেখানে কী কী ভিউ হবে। তো আমরা পুরো অ্যাডভান্সারটা যেটা নদীর উপর দিয়ে ইকো বিকো রাস্তা, এবং যে গাড়ি চালাচ্ছিল সেই গাড়ি এরকম করে চালাচ্ছে নদীর উপর দিয়ে, খুবই সুন্দর, যেটা কি বলবো, একদম খুবই সুন্দর জায়গা। এবং সাইট সিনগুলো আমরা খুবই এনজয় করতেছিলাম সবাই মিলে বসে। আমি তো খুবই এনজয় করতেছিলাম, এবং যেভাবে চলেছে এখানে সাইডে সাইডে অনেক লোক আছে যারা হেঁটে হেঁটে যাচ্ছেন। এখানে মেন যে তারা দর্শন করতে যাচ্ছেন সেটা হচ্ছে এখানে দুটা বাবার মন্দির রয়েছে, একটা হচ্ছে ছোট বাবা আর একটা বড় বাবা। তো ছোট বাবাটা প্রথমের দিকে পড়তেছে, তো প্রথমের দিকে আমরা ওই ছোট বাবার পর্যন্তই যাবো আজকে। এই জিপসিগুলো এই ছোট বাবার পর্যন্তই যায়, সেখান পর্যন্ত আমরা যাওয়ার পরে ওখানের যে জায়গাগুলো সেই জায়গাগুলো আপনাদের আমি শেয়ার করতেছি, দেখবেন। এবং সেই জায়গাগুলো যেতে অনেক সুন্দর সুন্দর জায়গা পড়ে, নদীর উপর দিয়ে কখনো আপনাকে সাফারি করে যাচ্ছে, কখনো বা সাদা মাটা একদম পাথরের রাস্তা দিয়ে যেতে হচ্ছে, ঠিক আছে। খুবই সুন্দর, একদম ফুল এনজয় নিতে পারবেন। তো আমরা এখানে পৌঁছে গেছি। এরপর নামার পরে সেই জায়গাগুলো আমরা সাইড সিন নিতে শুরু করেছি। তো ভিডিও দেখতে থাকুন এবং জায়গাগুলোর সাইডগুলো আপনারা এনজয় করুন। এরপর আপনি এখানে অন্যভাবে আসতে পারেন। এখানে যে বাবার দর্শন করতে আসে নদীর পাশ ধীরে ধীরে সবাই যদি আপনারা গ্রুপ করে হেঁটে হেঁটে আসেন তাহলে অনেকটা টাইম লেগে যাবে, কিন্তু আপনার টাইম হলেও এই জায়গাগুলোর চারিদিকে যে ভিউটা সেটা এনজয় খুব নিতে পারবেন। আমি এটা আপনি বলবো হেঁটেও আসতে পারেন, এখানে খুবই সুন্দর জায়গা। এরপর এখান থেকে আপনার সাফারি নামিয়ে দেওয়ার পরে এরপর আপনি বড় বাবার যে দর্শন, যে মন্দির ছোট গুহার ভিতরে, সেখানে আপনাকে যেতে হলে হেঁটে হেঁটে যেতে হবে, ঠিক আছে। এরপর আপনি এখান থেকে পেদল রাস্তা যাবেন, একটু রাস্তা পরেই এখানে পেয়ে যাবেন ছোট বাবা। এবং এরপরে হচ্ছে যারা জিপসি করে জয়ন্তীতে আসতে চান, অথবা এখানে এই জায়গাটা জয়ন্তীর এখানে খুব সুন্দর জায়গায় ঘুরতে পারবেন। তো এখানে মহাকাল ছোট বাবা বড় বাবা দুজন আছে, সামনে ভুটান। তো এখানে যারা ঘুরতে আসবেন, ধরুন এখানে দুভাবে আসা যায়, আলিপুরদুয়ার থেকে দুটা রাস্তা রয়েছে। এই জয়ন্তী হয়ে এখানে টিকিট কেটে ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগে না। এখানে লোকাল গাড়ি ভাড়া করতে পারেন, অথবা ধরুন যে আপনার নিজের কার নিয়ে আসতে পারেন। এন্ট্রি করবেন, এখানে অনেকে বাবার দর্শন করার জন্য হেঁটে হেঁটে আসেন। আমরা জিপসি করে আসি, জিপসি করে আসে অ্যাডভেঞ্চার পুরো ফিলটা নেওয়া যেতে পারে। খুবই সুন্দর জায়গা, সামনে একটা সুন্দর একটা প্লেস দেখাচ্ছি থেকে খুব কাছেই। এত অ্যাডভেঞ্চার প্লেস আমার জানা ছিল না, ফার্স্ট টাইম। যারা আসতে চাও, এই অ্যাডভেঞ্চারটা নিতে চাও, যে তোমরা এসে পুরো এই জায়গাটাকে এক্সপ্লোর করবা, তো আসতে পারো। দারুণ এনজয়। ছোট অনেক খাবার, ছোট ছোট খাবার দোকান পেয়ে যাওয়া, সামনেও এখানেও প্রচুর দোকান আছে, তারপরে এদিক দিয়েও দোকান আছে। খাওয়া দাওয়ার মোটামুটি হয়ে যাবে, যদি হালকার মধ্যে খিদে বা কিছু পেয়ে যায় তো ওইখান থেকে কিছু করবেন। তো এখানে সিঁড়ি রয়েছে সুন্দর সুন্দর, এই সিঁড়িগুলো দিয়ে বাবার দর্শনে করে যাওয়া যেতে পারে। জয়ন্তী ফরেস্ট।
তো এখানে জয়ন্তীতে আসার জন্য আপনার আরেকটা বেস্ট রুট পড়েছে হচ্ছে আলিপুরদুয়ার বাস স্ট্যান্ড থেকে এনবিএসটিসি সকাল 7টায় একটা বাস ছাড়ে, সেই বাসটাতে করে এখানে আপনি ঘুরতে আসতে পারেন। তো এখানে আপনার বাসের ভাড়া অনেক কম, মাত্র 70 থেকে 80 টাকার মধ্যেই বাসের ভাড়াটা হয়ে যাবে, এবং যাওয়ার টাইমটা হচ্ছে বিকাল রিটার্ন 4টার সময় আবার সেই সেম বাসেই চলে যায়। তো আলিপুরদুয়ারে জয়ন্তী আমরা আসছি আজকে ঘুরতে, আমার সাথে জায়মা বাবু আছেন। তো খুবই দারুণ জায়গা, ঝর্ণা, ছোট শিব ঠাকুরের দর্শন করতে পারবেন। এখানকার যে ওঠার জায়গাগুলো খুবই সুন্দর ভাই, সিঁড়ি সিঁড়ি দিয়ে ওঠো, চলো সামনের দিকে চলো। দেখো পুরো এক্সপ্লোর হচ্ছে ভাই ভাই, এখানে পুরো একদম কতটা নিচে, এই নিচুর মধ্যে দিয়ে যাওয়া যাবে, ঝর্ণার মতো দেখতে হবে, প্লাস উপরে যাওয়া যাবে। তো যারা অ্যাডভান্সার করতে চাও যে আলিপুরদুয়ারে থেকে পুরো অ্যাডভান্সার লাইফ নিবা ভাই, কোনো হবে না, জয়ন্তী চলে আসো, চাক্কাস লাইফ একদম পুরা ফুল এনজয়। এখানে সেকেন্ড রুট আসার মতো হচ্ছে যে আপনি আপনার পার্সোনাল গাড়ি বুক করে আসবেন, সেখানটায় রাজাভাতকা বলে একটা জায়গা পড়বে, সেখানটায় আসার পরে ওখানে আপনি একটা পয়েন্ট আছে, যেখান থেকে আপনি এই পয়েন্টটাকে বুক করতে পারবেন। আপনার এখানে রেজিস্ট্রেশন করতে হবে, আপনার নাম, ডকুমেন্ট, আধার কার্ড, ভোটার ফটো এগুলো নিয়ে আসতে হবে আপনাকে। সেগুলো এখানে জমা করার পরে আপনার নাম ডিটেল আপনি লিখে রাখবে আপনার এখানে গভর্নমেন্ট থেকেই। সেখানে ওটা এন্ট্রি করার পরে ওখান থেকে আপনাকে বের হতে হবে, এবং আপনি গাড়ি এখানে বক্সার রিভার পয়েন্ট যে চেক পয়েন্ট আছে সেখান থেকে চেক পয়েন্ট থেকে চেকিং আউট করে আপনাকে সেই জয়ন্তীর দিকে আসতে হবে, ঠিক আছে। এরপরে এখানে আসার পরে যে এনজয় করি, আমি যে জায়গাটায় উঠেছি এখন, সেই জায়গাটায় বাবার ধাম রয়েছে, বাবা এখানে একজন বসে রয়েছেন, উনি পুরো এখানে মানত কামনা বা মানুষের কোনো আপনার ইচ্ছা থাকলে সেখানে করতে পারেন, এবং ঝর্ণার পাশে এখানে সুন্দর বসে পুজো অর্চনা করছেন শিবদেবের। তো শিবের দর্শনে এখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে, এবং আমরাও এখানে তাই পৌঁছে গেছি আজকের দিনে। তো ইনি যে সাধু বাবা আছেন পুরো এক্সপ্লেন করেন যে কিভাবে কি হয়েছে, এবং উনি খুব ভালো মানুষ, উনি খুব ভালো করে বোঝায় এবং পুরো সুন্দর করে। আমি অনেকক্ষণ এনার সাথে বসে গল্প করেছিলাম, সেই গল্পটা আমার খুব ভালো লেগেছে এনাকে। তো এখানে অনেকে আসেন আশীর্বাদ নিতে এবং পুজো সিদ্ধি কামনা করার জন্য অনেকে, ঠিক আছে। খুব সুন্দর জায়গা, অবশ্যই আসুন আলিপুরদুয়ারে, আপনার একটা দিন তৈরি করে দেবে এই জায়গাটা আপনাকে, সত্যি বলছি অসম। এবং এখানে ঝর্ণার পাশে ঝর্ণার গুলো আওয়াজ, নদীর সুন্দর সাউন্ড আপনাকে খুব সুন্দর করে দিনটাকে খুব সুন্দর করে তুলবে। কোনটা? এটাই জয়ন্তী আর কি, ঠিক আছে। এটা ছোট বাবা, এটা ছোট বাবা না, বড় বাবাটা কোথায়? আরো সামনে ওই যে তুমি বলছি, এটা হচ্ছে ছোট মহাকাল। ছোট মহাকালে আসছি, বাবার সাথে দেখা করছি, খুবই সুন্দর। তো বড় মহাকাল নাকি এর থেকে আরো সুন্দর। আর সেখানে এখানে আইসা খুব সুন্দর, ঝর্ণার জলের আওয়াজ এত সুন্দর, জলের আওয়াজ। জামাই বাবু, এখানে ঘুরে একটা সেই মজা লাগলো না? এখানে পাহাড়ের সাথে আমাদের শিব বাবা রয়েছেন, সাথে ঝর্ণার জলের আওয়াজ, পুরো গুলু 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 ঘো আওয়াজ, সেই সুন্দর, একদম দারুণ মস্তির একটা জায়গা। এখানে আসলে মন পূর্ণ শান্তি হয়ে যাবে। কি করছেন দাদা? আমাদের সাথে কিছু গেস্ট আসছে, তো আমাদের একটু এক্সপিরিয়েন্স। দাদা কিরকম লাগছে এখানে এসে, একটু বলেন কিরকম লাগছে দাদা? কিরকম লাগছে আমাদের আলিপুরদুয়ারে জয়ন্তীতে ঘুরে? মারাত্মকভাবে এক্সপেক্ট করিনি, ভেবেছিলাম নর্মাল জাঙ্গল সাফারি হবে, কিন্তু এটা যে এরকম জার্নিটা মেইনলি জিপের মধ্যে করে যে বোল্ডারের উপর থেকে, যেটা খুবই ভালো। তো এখানে দাদা যে আসছে কলকাতা থেকে, এনারা আসছেন, তো এনারা আমাদের সাথে এসেছেন। এনারা এখানে এসে এত ভালো সুন্দর এক্সপিরিয়েন্স করছে, ওনারা বললোই অ্যাডভান্সারটা এখানে আপনাদের আলিপুরদুয়ারে থাকেন বা আলিপুর থেকে বাইরে থেকে কারো দেখছেন আমার ভিডিও, তো ওনারা এখানে আসতে পারেন। আপনারা এসে এখানকার যে পুরো পরিবেশটা, সেই পরিবেশটা পুরো সারা বছরই খোলাই থাকে, এই সময়টাতে বিশেষ করে খোলা থাকে। এখানে অনেক লোক রয়েছে, টুরিস্ট গাইড রয়েছে, আপনারা যে জিপসি করে নিয়ে আসবেন এখানটায়। আমাদের জিপসি, তো এই জিপসিতে আমরা আসছিলাম, তো আমি জিপসিতে উঠে বসে পড়তেছি। এখানে আসার পরে জিপসিগুলো যে ভাড়া, আমরা এখানে 1750 টাকা দিয়ে জিপসটা ভাড়া করেছি। তো
আমরা 4 জন 1750, প্রতি পার জিপসে 1750। এবং এখানে অনেকগুলো সাইট সিন আছে, যার মধ্যে এটা হচ্ছে একটা সাইট সিন, যেটা আমরা মহাদেবের মহাকালে এসেছি, বড় মহাকাল ছোট মহাকাল। আর একটা সাইট সিন অন্য আছে, যেমন আমার এখানে ফরেস্ট রয়েছে, বক্সা জয়ন্তী ফরেস্ট, সেটার ভিতরে বাঘ, হাতি এবং হরিণ এগুলো দেখানোর জন্য একটা সাইট সিন আছে, এখানে আপনারা ওটাও দেখতে পারেন। আমরা কিন্তু এটা চুজ করেছি, আপনারা ওটা চুজ করে ওটা দেখতে পারেন। ওটার জন্য সেম টাকায় রয়েছে, একটা সাফারির জন্য ওটাই আপনাকে টোটালি 1.5 থেকে 2 ঘন্টা আপনাকে ঘোরাবে পুরো জিপসি করে, পুরো সাইট সিনগুলো দেখাবে। তো আমরা এখানটায় এই জায়গাগুলো এনজয় নিয়েছি। নেক্সট টাইম আসলে আমরা ওই জায়গাগুলো, আপনারা চাইলে ওই জায়গাগুলো নিতে পারেন, ঠিক আছে? তো আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য যদি লাইক সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই অবশ্যই, এবং কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলে যাবেন না। আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ।